আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই সিস্টেমটি পূর্ব দিকে সরে গিয়ে বাংলাদেশের খুলনা ও বরিশাল অঞ্চলে প্রভাব ফেলতে পারে। সামনে চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী সহ উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ঢাকায় বজ্রসহ বৃষ্টি, সঙ্গে বাড়তে পারে জলাবদ্ধতার ভোগান্তি। উত্তরাঞ্চলের কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ কেটে গিয়ে আসছে স্বস্তির বৃষ্টি। এমনই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সবার আগে সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কমেন্ট করে জানান। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিই। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে চট্টগ্রামের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আজ রাত থেকে কাল সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী ও বরগুনায় 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকায় আজ দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যার পর থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও অঞ্চলে বিগত 2 সপ্তাহ ধরে যে মৃদু তাপপ্রবাহ চলছিল তা কমে এসেছে। আজ সকাল থেকে সেখানে মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাস বইছে। আগামীকাল সেখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা পর্যন্ত বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এছাড়া বরিশাল, কক্সবাজার ও খুলনায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যেটি উত্তর পশ্চিম দিকে সরে আসছে। বাংলাদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির ফলে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী বর্ষণ এবং দমকা হাওয়া চলবে। এতে নদীবন্দরগুলোতে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত কার্যকর করা হয়েছে। এবার চলে আসি বিভাগভিত্তিক আবহাওয়ার আপডেটে। ঢাকা বিভাগে আজ সন্ধ্যার পর থেকে ঢাকার কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির সময়কালে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও রাঙামাটিতে আজ বিকেল থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে এবং তা গভীর রাত পর্যন্ত চলতে পারে। সমুদ্রবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। খুলনা বিভাগে বিকেল 4টার পর বৃষ্টি শুরু হতে পারে। বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতও হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠিতে আজ রাত 8টার পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নদীবন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেট বিভাগে সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বিকেলের পর থেকে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কাল সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। রংপুর বিভাগে তাপমাত্রা কিছুটা কমেছে। আজ রাতে এবং কাল সকালে দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যার দিকে কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম। ময়মনসিংহ বিভাগে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে নেত্রকোনা ও শেরপুর অঞ্চলে বজ্রবৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের আবহাওয়ার আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার আবহাওয়ার খবর, যাতে অন্য দর্শকরাও জানতে পারে। নতুন কোনো সতর্কতা বা আপডেট এলে আমরা দ্রুতই আপনাদেরকে সেটি জানিয়ে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আবারও মনে করিয়ে দেই, উপকূলীয় অঞ্চলে দর্শকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ করা হলো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।